আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে যাত্রা করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর হজ গিয়ে নিজের ও দেশের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন হজ যাত্রীরা। আল্লাহর কাছে প্রার্থনা করব, দেশবাসীর জন্য প্রার্থনা করব। আশা নিয়ে হজে যাচ্ছি, আল্লাহর কাছে যা আমাদের মনের আশা, মনের আবেগ, আমরা যা করছি সেটা যেন আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে অনেক কিছু চাইবো যে আল্লাহ ওই হজে যাতে পাচ্ছি, এর লেগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো বেশি করে। এখানে পরিবেশও অনেক ভালো লাগতেছে, এবার সব মিলে ভালো। প্লেন ভাড়া কমিয়ে দিলে আরো বেশি মানুষ হজে যেতে পারবেন বলে জানান তারা। প্লেন ভাড়া 2.5 লক্ষ টাকা, প্লেন ভাড়া একটু কমাইলে ভালো হতো, তাহলে আরো লোক বেশি যেতে পারতো। প্লেন ভাড়া একটু কমালে ভালো হয়। প্লেন ভাড়া অন্য দেশের থেকে আমরা যতদূর জানি আমাদের দেশে অনেক বেশি। এবার যাচ্ছে সম্ভবত ৭৮,০০০-এর মতো। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যদি সরকার কমায় দেয় তাহলে সামনেবার হয়তো আরও এর চেয়ে বেশি ডবল যেতে পারে। হজ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সে কারণে সার্বক্ষণিক হজ ক্যাম্পের খোঁজখবর রাখছেন স্থানীয় সংসদ সদস্য। যে সমস্ত প্রস্তুতি আমাদের আছে, হাজিদের একটা ছোট্ট কমপ্লেন ছিল মশা নিয়ে, সেই মশার ব্যাপার আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের সাথে আমাদের কথা হয়েছে, প্রশাসক সবাই এখানে এসেছিলেন এবং আমরা যে সেভাবে সিটি কর্পোরেশন থেকে যেটুকু সাপোর্ট নেওয়া দরকার সেটুকু নিয়েছি। দুপুরে সার্বিক বিষয়ে খোঁজ নিতে হজ ক্যাম্পে যান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান কিভাবে আরও কম খরচে হজ যাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন, ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করতে সৌদি আরব যাবেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।